টিএফ মেনু ব্লগে স্বাগত। কেমন আছো আমার ডিজিটাল ফ্যামিলি? আশা করছি সবাই ভালো আছো। আমি বাপন রোজের মতো কাজে বেরিয়ে পড়লাম। আজকে 30 তারিখ, রোদ সেই দিয়েছে, ঘর থেকে বেরোতে বেরোতেই গরম হয়ে যাচ্ছে। সারাদিন কাটাতে হবে, কাজ করতে হবে। আমাদের চেয়েও অনেক কষ্টর কাজ করে অনেক শ্রমিক, যারা রাজমিস্ত্রিতে কাজ করে, যারা জোগাড়ের কাজ করে, তাদের আরও কষ্ট। বুকে মনে হচ্ছে গরম হাওয়াটা লাগছে। ভেজ থালি নিয়ে জানবিজ থেকে বেরোলাম, 52 টাকার অর্ডার দেখালো। আর রোদ যা দিয়েছে মনে হচ্ছে গাড়ি চালাবো না, ভয় ভয় লাগছে, কি গরম লাগছে। রাস্তা একবারে চকচক করছে, লু বইছে রে বাবরে, গরম গরম আবহাওয়া একদম। সেই অনুভূতি, চারাম করে গরমটা বুকে লাগছে, হাতে পায়ে লাগছে। ঠান্ডা ঠান্ডা কুলকুল। ও ইঞ্জিনের ওপরে, লেগ গার্ডের ওপরে পা তুলে নিয়েছে। স্বাভাবিক ব্যাপার, হিট আসছে ইঞ্জিনের। বাপরে বাপরে, পা পুড়ে যাওয়ার মতো গরম রে বাবা। দেখ কেমন লাগে মজা। গাছ ফাছ কেটে দিয়েছি সেই আলির সাথে। যা 96 টাকা বিল হচ্ছে স্যার। রেটিংটা অবশ্যই করে দেবেন। পঞ্চব্যঞ্জনে অর্ডার করেছে, অর্ডারটা পিক করতে চলে এলাম। অর্ডার রেডিও করে দিয়েছে। পঞ্চব্যঞ্জন থেকে পিক করে শরবত দিচ্ছে, আমাকে একটু দাও। ওআরএস জল মনে হচ্ছে, শরবত নয়। খাইলি অর্ডার, ছোটো বড়া অর্ডার। 20 টাকার অর্ডারের জন্য কোথাও থেকে ট্রেনে নিয়ে আসছে। সুরিখানা মোড়ের কাছে ছিলাম। 3টে চিকেন বিরিয়ানি একটু খাবো মনে করছি। অর্ডার করেই যাচ্ছে। থাক, অর্ডার থাকা ভালো, কিছুক্ষণ বাদ খেয়ে নেবো। 8426 জোম্যাটো। হ্যাঁ দাও তো। হ্যাঁ 5টা রুমালি রুটি। গরমে অটোমেটিক লোকেশন অফ হয়ে গেছে। অন করছি, অন হচ্ছে না। খাবার রিসিভ হয়ে গেছে। হ্যাঁ ফোন রাখ। সুইচ অফ করেছি, এবার সুইচ অফ করে অন করব। আবার 20 টাকা দিয়ে দেবে না তো, তার ঠিক নাই। খুব হিট হয়ে গেছে। ফ্রিজে ঢুকিয়ে দেবো নাকি মোবাইলটাকে? জিপিএস তো বন্ধ হয়ে গেল দোকানে। আবার মোবাইলটা ঠান্ডা করে অন করে বেরিয়েছি, দেখা যাক ক টাকা দেয়। আমার ভয় লাগছে আবার 20 টাকা না ধরিয়ে দেয়। অন করেই বেরিয়েছি, পিক আপ হয়ে গেছে, তখনই জিপিএসটা বন্ধ হয়ে গেছে দোকান থেকে। এবার দোকান থেকে বেরোয়নি, ওখান থেকে আবার জিপিএসটা অন করেই আমি বেরিয়েছি। এত গরমে ইলেকট্রনিক জিনিস আর থাকে? 45-47 ডিগ্রি তাপমাত্রা। গাড়ি তো মনে হচ্ছে যেখানে হাত দিচ্ছি লোহার জিনিসগুলো একদম তেতে আছে। এখানে প্রথমবার অর্ডার দিতে এলাম। মাটির 2 চালা বাড়ি। রেটিং করে দেবেন।
আসার সময় তো জিপিএস অফ হয়ে গিয়েছিল, দেখি ক টাকা দেয়, কিন্তু দোকানে অফ হয়েছিল জিপিএসটা। 20 টাকা। ये भगवान क्या जुल्म है। জোম্যাটোকে বলবো গরমে জিপিএস 1 সেকেন্ডের জন্য অফ হয়ে গিয়েছিল, তারপরে সুইচ অফ করে আমাকে মোবাইল অন করতে হয়। 69.72 এর জায়গায় 20 টাকা। গরমের কারণে জিপিএস অফ হয়ে গেছে, সেটার জন্য টিকিট রেস করছি। আগের অর্ডারটা জিপিএস বন্ধ হয়ে গেছিলো, পিক আপ করে নিয়েছি, তারপরে বন্ধ হয়ে গেছিলো। অন করছি, অটোমেটিক স্লাইড হয়ে অফ হয়ে যাচ্ছে। মানে যতক্ষণ না ও নর্মাল টেম্পারেচারে আসবে ফোনটা, ততক্ষণ অন হবে না। আমি সঙ্গে সঙ্গে রেকর্ডিং চালু করে দিলাম গোপ্রোতে, দিয়ে মোবাইল ঠান্ডা হলো। তারপরে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে জিপিএস অন করে গেছি, মানে 70 টাকার অর্ডার ছিল, আমি সেখানে 20 টাকা পেয়েছি। কাজ করতে মন যায় তো। টিএলকে ফোন করেছি, বলছে এইভাবে কখনো কি জিপিএস অফ হয়? আমিও ফিল্ডে থাকি। ফিল্ডের টিএলরা কতক্ষণ থাকে? সারাদিন রোদে ঘুরছি বাইক নিয়ে আমরা, বলছে ফিল্ডে আমিও থাকি। ঠিক আছে, আপনি থাকেন হয়তো, আমার জানা নেই। সারাদিন তো মোবাইল হোল্ডারে গুঁজে নিয়ে আপনি তো ঘোরেন না, আমাদেরকে মোবাইল হোল্ডারও গুঁজতে হয় যে লোকেশন দেখার জন্যে। এবার যদি এরকম দ্বারা না হয়, তাহলে প্রত্যেকটা মোবাইলের ম্যানুয়ালে কেন লেখা থাকে যে এত ডিগ্রি টেম্পারেচারের উপরে রাখা যাবে না মোবাইল, আর মাইনাস এত ডিগ্রিতে মোবাইল রাখা যাবে না? তাহলে এই সতর্কতা বার্তা দিত না কোনো মোবাইলে, ম্যানুয়ালে দিত না। কি করব, মাথা গরম, রোদেতে এক কাজ করছি, তার উপর থেকে যদি টাকা কম পাই, কাজ করতে ভালো লাগবে? টিকিট রেস করলাম, জানালাম। এর আগের বারে ভিডিও দিয়েছিলাম, বললো আমাকে জানালে না, ভিডিও দিয়ে দিলে ইউটিউবে, তার বেলায় গায়ে লেগে যাচ্ছে। আর জানালে বলছে এরকম হয়, যখন না হয় তাহলে ভিডিওতে কি দেখলে? হায়দ্রাবাদি বিরিয়ানিতে অর্ডার পড়লো, এটা যাবে মেহেদি বাগান। এনআইসিতে অর্ডার পড়লো, আলফাসো, উচ্চারণটা কি হবে? আলফানসো ম্যাঙ্গো। থ্যাংক ইউ। রেটিংটা অবশ্যই করে দেবেন। দাদা অর্ডারটা নিলাম, অর্ডারটা। এখানটা গলিটা বুঝতে পারছিলাম না, ঘোরপাক হয়ে যাচ্ছে। 112 টাকা বিল। থ্যাংক ইউ স্যার। রেটিং করে দেবেন অবশ্যই। কাঁটা পুকুর থেকে এসপাল টানছে। কাস্টমার চ্যাট করছে, কোয়ালিটি দেখে মাল নেবে। আমরা কি করে কোয়ালিটি দেখব? মার্চেন্ট তো প্যাকিং করে আমাদের হাতে দিয়ে দেবে, কোয়ালিটি দেখার দায়িত্ব তো কাস্টমারের, বা আর যে মাল বিক্রি করছে মার্চেন্ট তার। কোনো অসুবিধা হলে চ্যাট সাপোর্টে কল করবে বা মেল করবে জোম্যাটোকে। 4566 25টা এগ চপ, বিশাল বড় প্যাকেট হয়েছে তো। 4566, এটা ছোটো বড় প্যাকেট। কাস্টমার বলছে কোয়ালিটি দেখে নিয়ে যেতে, আমি কিন্তু সিল প্যাক দেখেই নিয়ে যাচ্ছি, কাস্টমার বুঝে নেবে। এই অর্ডারটাই 797 টাকার ক্যাশ অন ডেলিভারি। ডিপোজিট করলাম, আবার একটা অর্ডারই তো ভর্তি হয়ে গেল। জোকা ক্যাফেতে অর্ডার পড়লো, 5167।
কাকটা কি সুন্দর জল খাচ্ছে, নলের ওপরে বসেছে আর টুকটুক করে জলটা খেয়ে উড়ে চলে গেল। তো এসছি মার্চেন্ট, এখন কথা বলবে। কি আছে? অর্ডার পড়েছে, তুমি কথা বলবে বললো আমাকে, যে আমাকে ফোন করেছিল তোমাদের দোকানদারে কেউ হবে হয়তো। দোকানের নাম্বার এটা না, এইটা তো না, কোম্পানির থ্রুতে যাচ্ছে, লোক কথা বলবে, তুমি কথা বলো না। কে বলতেছে? তোমার দোকানেরই কেউ হবে, মালিক হয়, ভাই হয়। মালিক না, এটা আমার মালিকের নাম্বার না। আরে কথা বলো না, কথা বলতে বলছি তো। হ্যালো, এই তো স্পিকার দিয়েছি। হ্যালো, বলো, দার্জিলিং মোমো থেকে বলছি। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছ না? হ্যাঁ, কি অর্ডার আছে? আচ্ছা, আমি মোবাইলে দেখে নিচ্ছি ভাইয়ের কাছে, কেটে দাও, আমি দেখে নিচ্ছি। কালনাতে অর্ডারটা ডেলিভারি করে দেওয়ার পর ওয়াও মোমোতে অর্ডার করেছে, রেডিও করে দিয়েছে। কালনার কাস্টমারটা প্রায় 45 টাকার মতো টিপস দিল। 9140। রথতলা কাঞ্চননগরটা লাইটিংয়ে ভর্তি। আর দুপুরে ব্যাপারটা বললাম, টিএলকে দেখালাম ভিডিওটা, দেখা যাক কি হয়। এবার আমি টিএল বলছে যে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও ভিডিওটা। আমার হোয়াটসঅ্যাপটাই আবার এমন পজিশন হয়ে এসছে যে ওটিপি আসছে না, ও এক ঝামেলা। এই টিএলের কাছে রিকোয়েস্ট করলাম, স্যার আপনার ইয়েটা দেবেন, ইয়েটা বলছি ইমেলটা দেবেন। ইমেলটার জন্য বলেছি, এবার যদি নাও পাঠাই তাহলে আমি ওই মেসেজেই ভিডিওটা সেন্ড করে দেবো টিএলের নাম্বারে। 248 টাকা বিল হচ্ছে ম্যাডাম। টু 301 আশা সুইটস থেকে অর্ডার করলো ধনিয়া মশলা ডোসা। ধনিয়া মশলা ডোসা। বিগ বাইট থেকে অর্ডার করলো, অর্ডার রেডিও করে দিয়েছে। 1898। চিকেন কাবাব রোল, ক্যান্টিন রোল থেকে বললো। স্পাইসি তান্দুরি চিকেন লেগ। লাস্ট অর্ডার কমপ্লিট করে দিলাম। 15টা টিপ কমপ্লিট করেছি। 9 ঘন্টা 50 মিনিটের মতো লগ ইন টাইম ছিলাম, আর 15টা অর্ডার কমপ্লিট করেছি। 612 টাকা টোটাল আর্নিং হয়েছে। এর মধ্যে 21 টাকা সার্চ পে আর 20 টাকা টিপস। আর এতে আরও 50 টাকা অ্যাড হয়ে যেত, কিন্তু ওইটা জিপিএস অফ হয়ে গিয়েছিলো মোবাইল হিট হয়ে যাওয়ার কারণে। বললাম টিএলকে, দেখা যাক কী হয়। আর এতদূর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অলে সেট করে দেবে। আর এই ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখছো, ফেসবুক পেজটাকে ফলো করবে, লাইক করবে, শেয়ার করবে। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।